পিপরিয়াকান্দা হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই মাহফিলের মান্যবর সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এবং আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেক জনের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই ঐতিহ্য, আপনাদের এই মাদ্রাসা, যেখানে আপনাদের সন্তানরা, আপনাদের ভাইরা, আপনাদের পরিবারের মানুষরাই পড়ালেখা করবে, এই হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার প্রতি এই কিছুক্ষণ সময় বসে যে আন্তরিকতা আপনাদের থেকে আমি দেখলাম, যে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন, আমার ভাই লিস্টি দিয়েছেন, লিস্টি পড়ে শেষ করা যাচ্ছে না, এটা আল্লাহ পাকের একটা বড় দয়া। কি বলেন আপনারা? যাদের নাম বলেছেন, যাদের নাম বলতে পারেনি, যারা দিয়েছেন প্রকাশ্যে, যারা দিয়েছেন গোপনে, আল্লাহ সকলের খেদমত কবুল করুন। আর একটু আস্তে করে বলি, আমি আপনাদের মহাব্বতের ডাকে সাড়া দিয়ে দূর থেকে আসলাম। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি বিদায় নিব। এই মাঝখানের যে সময় আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন, তৌফিক দিবেন, বিনয়ের সাথে সবার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। আমার কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা সহযোগিতা করতে রাজি আছে একবার বলি মারহাবা। যুবকের আওয়াজ যুবকের মতো হতে হবে, আরেকবার বলি মারহাবা। আল্লাহ এই পাগলদের পাগলামি কবুল করুন। আস্তে আস্তে যতদূর দেখলাম এখানে একটা হয়তো মেলা আছে, ঠিক না? হয়তো দেখা যাবে এখানে চেয়ে বেশি মানুষ হয়তো ওখানেই আছে। অনেকে হয়তো মন খারাপ করবে, কি রে এত বড় একটা মাহফিল হচ্ছে, সবাই মাহফিল ফেলে মেলায় কেন? একটা কথা মনে রাখবেন, নসিব বলেও একটা কথা আছে। বাংলাদেশ থেকে গিয়ে হজ করে আসছে অনেক মানুষ, মক্কায় থেকে হজ করতে পারে না এমন অনেক মানুষ আছে। আপনারা বলেন আছে না নাই? এটা হচ্ছে যে নসিবের ব্যাপার। আর নসিবের বিশেষ পরিবর্তন হয় মানুষ যখন চেষ্টা করে। মানুষ যখন কি করে ভাইয়া? যে ভালো হওয়ার চেষ্টা করে
রব তাকে ভালো হওয়ার জন্য সুযোগ দান করে, বলি সুবহানাল্লাহ। যার নিয়ত যেমন, যার চিন্তা যেমন, যার মন যেমন, তার জীবনও দেখবেন তেমন হয়। কথা বলেন না? প্যাঁচ যারা করে তাদের সাথে প্যাঁচি মানুষের সম্পর্কই বেশি হয়। আওয়াজ দেন না রে ভাইয়া। কারো আসার দরকার নেই। যারা এসেছেন তারা দিল লাগাই শোনার চেষ্টা করবেন। যাদের দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে তারা মনোযোগ দিয়ে শুনবেন। আর কেউ যদি আজীবন দুনিয়াতে থেকে যাবার মানুষ থাকে তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথাটা? যাদের যাত্রাটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে মৃত্যুর সেই সেতু পাড়ি দিতে হবে, কঠিন ভয়ানক পরিস্থিতি যাকে ফেস করতে হবে আমাদের, আমরা যেন একটু শোনার চেষ্টা করি। আজকের মাহফিলের মাধ্যমে নিজের গুনাহ যেন মাপ নেওয়াইতে পারি, নেকির পাল্লা যেন ভারী করতে পারি। রবের কাছে সবারই এই ভিক্ষা, এই চাওয়া। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। এই মাদ্রাসায় শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতাকারী, ভালোবাসার মানওয়ালা যারা আজকে কবরের বাসিন্দা হয়েছে, এই মাহফিলের সূচনা থেকে আজ পর্যন্ত যত বক্তা, শ্রোতা, সাহায্যকারী কমিটি কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন। যেদিন আমরা এই দুনিয়াতে থাকবো না, কবর জগতে আমাদের বসবাস হবে। এই দুনিয়া থেকে যেন আল্লাহ কিছু মুমিন বান্দা আমাদের জন্য ব্যবস্থা করে দেন, যারা দুনিয়াতে বসে বসে আমাদের জন্য যেন দোয়া করতে পারে। আমিন কি বলা যাবে না? আর একটু চিৎকার দিয়ে বলেন। আসুন ভাইয়া, আপু একদম নীরব। প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা ইসলামের ক্লাস, প্রত্যেকটা জুমা এক একটা ইসলামের ক্লাস। যদি মনে করতে পারি জীবনটা আমাদের অনেক সুন্দর গোছানো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমার প্রত্যেকটা শব্দ কথাকে নোট রাখার চেষ্টা করবেন, তারপর বিবেক দিয়ে মিলাবেন। এই মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় এই পর্যন্ত অনেক কোরআনে হাফেজ বের হয়েছে। বলেন বলেন একটু। যেই দিন হাফেজ বের হয় ওনাদেরকে একটু সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। বলেন না ভাইয়া? আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আরেকটু জোরে বলি। হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করি না তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ শীতের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে
আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার। আর একটু জোরে বলি, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ, মরে গেলে আর কেমনে বলবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বাবার লাশ, মার লাশ সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সেই বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতে হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করা। সুবহানাল্লাহ, একটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো, মিললে নিবেন, না মিললে না আমার দরকার নেই। ভাইয়া আওয়াজটা যেন না হয়ে ওদিকে একটু খেয়াল রাখবেন। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলুন, জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব, 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। জোরে কোন? যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেটা করবে? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারা ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনারটাকে সমাধান করবো। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন একটু সবাই, একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, পোলা বিয়ে করছে, নাতি হয়েছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, পোলা বাপ হয়ে গেছে, এটা পোলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? এবার আসে মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি?
আমার জীবনে সবের সাথে গুনাহ বেশি, আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলুন তো, শুরু থেকে একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জান্নাতি কেউ বলেন না, জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মোহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে, কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দর হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে না। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার দাম নিয়ে না কইবেন জোরে কোন? সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব করে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, আমি কয় কথা পড়ালেখা করছে, এখান থেকে আগুন বের হবে। এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি, যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন, না আমি ছোট মানুষ, কিছু জানি না। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা গেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। বলি না, আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ দলিল একটু জোরে বলি না। এবার আমি আমার স্টাইলে বলি, আপনারা একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে। হয় না? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। আরেকবার আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেজ থেকে গেছি, মেলে তো আপনারা কেউ নিজেরও বাদ দিয়ে আমি করে দিচ্ছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি। সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা।
ঠিক আছে? এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী, হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 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 বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শোন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া 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 আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না। খেয়াল করছেন বিষয়টা? কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই। কপালে তো হয়তো থাকতেও পারে আজকে যেটা এলাকার ছোট বাচ্চা, সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা বলার দরকার নাই, ইউসুফ নবীর উম্মত না শুনলেও চলবে, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত চিৎকার দিয়ে বলেন মারহাবা। মনোযোগ আছে? সবাই দাবি করছে আল্লাহ বান্দা। আল্লাহ কয় আমারটা শুন। আল্লাহ বলেন, আল্লাহ কয় সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতটা একটু পড়। সুবহানাল্লাযী আসরা। আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার ভাইয়েরা আওয়াজ ট্রান্সফার দিব। বুড়া বয়সে যদি আমার দাদা নানারা সুবহানাল্লাহ কইতে যায়, দাঁত ফিরে যায়। দাদি নাম করে জানা দিয়ে লড়াইব, এসব কথা কয় না। যুবক থাকতে দাদা নানার শক্তি খরচ করার কোনো দরকার আছে? দাদা নানা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা নাতিরা একবার কোন মারহাবা। আল্লাহ লাগবো আওয়াজ, আল্লাহ লাগবো আওয়াজ। এবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি। মাদ্রাসার ভাইরা মনোযোগ, বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে, মহান সেই সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। বুঝছেন? আমরা দাবি করি আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। ফ্রি জিনিসের দাম নাই, এই লেগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? মুসা নবী ঈসা নবীর উম্মতের কোনো মনোযোগ থাকার দরকার? আমরা সবাই এক দল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাই। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক করে। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলবে? কাজটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন।
ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আবার শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করিনি। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটপার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আছে নি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না, করি আমাদের মানে কাদের? এই যুবকরা করে কাদের? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকা দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকা দরকার ছিল? আমার কিচ্ছু নেই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কম না রে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। আমি বলতে গেলে তো দাদা কোন কথা কোন দিক দিয়ে লইছে, কোন দিয়ে মামলা দিয়ে দেয়। না না, আমার বলতে বই নাই, কিন্তু আপনারা অনেক ফোন দিতেছে কথা আকৃষ্ট কাইটা ফেসবুকে দেখাই। একটা মাহফিলে কইছিলাম হ্যাঁ যখন নামাজ পড়ার দরকার নাই, এই কথাটা একটা দিছে সাইডে ওরে উড়ে লেছে বাড়ি উড়িটা কিটা কইছে না যখন ভাই কথার আগে বড় তো কিছু আছে। তো আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন। এক লাখটা গাছে উঠা যায়, এক ওয়াক্ত করে পড়েন। কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে এক ওয়াক্ত যেহেতু পড়ি চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি বাংলাতে ইংরেজি, বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতরে কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে বায়োলজি, আর একটু জোরে বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতরে জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কোরআনের ভিতর, কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম? আপনি যদি এই কোরআন নিয়ে গবেষণায় লাগিয়ে যান, এটা তারা বুঝতে পারছে, আমার যুবকরা বুঝতে পারছে না মনে কথা। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হেতারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোন সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোন সুযোগ আমাদের নাই। সুতরাং বেশ লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারা দুশ্মন মনে করতেছি, আপনি আমাকে দুশ্মন মনে করতেছেন না। কাজল দুশ্মন তো লাগাই দিছে। দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি।
চার দোকানে বড় ভাই যে বসছে মেজাজ গরম, হেঁটে দেয় কি করবো জানো, এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জাইলের ভাত খাওয়াইতাম। দিছেনি কানে দিয়া কথাটা দিলে গেছেনি, দিলের থেকে সার মেজাজ শুনে গেছে, কথা তো ঠিক। আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে, পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জায়গা জমি সব শেষ, ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আরেকটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে ইয়ার আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিবরাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন শেষ কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিয়েছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমার দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে এটা বোঝার জন্য, গবেষণার জন্য, গবেষণার জন্য না। অনেকে একটু কষ্ট পাচ্ছেন, বুঝতেছি না ভাইয়া, বাঁচবেন আর কই, ঠিক অর্ধেক হায়াত তো শেষ। ভাইয়া যুবক, যুবক কোনো সমস্যা? হ্যাঁ, আমি কি দাঁড়াই করবো? অনেকের কষ্ট হচ্ছে, দাঁড়াই করবো? বাস বাস, সবাইকে আই লাভ ইউ, আই লাভ ইউ টুকু না, হেতি কইলে তখন চিল্লে কইতো আমারে কইতেছে। আল্লাহ সবার এই মহব্বত কবুল করুক। শুনি নাই, শুনি নাই আবার। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। কারো জবান বন্ধ রাখবে না, সবাই একই আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আচ্ছা, একবার বলে না আজকে থেকে আর ঝগড়াঝাটি চলবে না। একদম ঝগড়া যাই করে, যুদ্ধ যাই করে, লস তাড়িয়ে হয়। কখনো কখনো কল্যাণ যুদ্ধ দিয়ে আসে নাই, আসবে, মানুষও মারা যাবে, জায়গাও নষ্ট হবে। আব্বু, আব্বু কথা বলেন না প্লিজ। আব্বু এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কম যায় না তো, কোন দিকে হইয়া যায় একবার আমি মার হাবা।
আমরা সবাই দাবি করি কার বান্দা? আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ষোলো লিখে মাইরে ফেলা যাবে। আরো জোরে বল লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিহ্ন তো চিহ্ন কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নম্বর বান্দাকে, দুই নম্বর বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহ হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। সামন্ত একজন কৃষককে বুকে টানতে যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। বউয়ে কয়, আমার কপাল কেমনে ফুললো তোর মতো জামাই গাইছিল। বলে না মনে হয়? অনেকের তো বউ জানা দিয়ে ভিডিও, কিন্তু বাইরে এসে বলতে পারে না, লজ্জায়। আওয়াজ শুনি নাই। ঠিক কারা কইতেছে জানেননি? যারা বিয়ে করে না তারা কয় ঠিক, আর বিয়ে তারা কয় জীবনে আওয়াজ করতাম না। একবার কোন মারহাবা। এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি? সেজন্য আমরা এখনো বান্দা হতে পারি না। এবার আমি আপনাদেরকে সোজা কথাই বললে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ আছে তো সবাই? জান্নাত বানালেন কে? আল্লাহ। আমাদেরকে আওয়াজ করতেছে বাইরে বাইরে। জি জি জি। জান্নাত বানালেন কে? আল্লাহ। কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষই পাবে। এই কথাই একমত সবাই? বলেন এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যান, যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা মানুষ। একটা মানুষ একটা আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি না, শুনি না। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বনের জায়গা মাইরা খায়। শুনি নাই? এক সপ্তাহের জন্য টাকা দাম নিয়ে 10 বছর দেয় না, যে বাকি ফ্যাট ফুরে খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে। যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙিয়া দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কেট পেলায়। শুনি না, শুনি। আরো জোরে। যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকে যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরে বিয়ে করে। আরো জোরে কর না। যে
নেশা খায়, যে ঘুষ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অঙ্ক কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদ গুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? জোরে বলেন। আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে, শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই তার জায়গা দখল না করে সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও, হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে না। ভাই আমাকে অঙ্কটা বুঝে দিবেন, আমরা কি মানুষ না মানুষ? আমরা কি, আমি তো মানুষ, আপনার আপনি আমরা কি মানুষ না মানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয় আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ? যুবকরা আওয়াজ দিবেন। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, আদমগণের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই? শুনি না? আরো জোরে বলেন। ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। সুবহানাল্লাহ করে যায়, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়। বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম। বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কারা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়া। এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনের না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দুষ্ট কয় কলেজের নাম দিয়ে কই গেছি, কইতাম না। পিছন থেকে আরেকজন কয় স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি, কইতাম না। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আমি যাইতাম না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না মানুষ? একটু জোরে বলেন। এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই।
আল্লাহ আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ আমি মানুষ হতে চাই। আল্লাহ আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বললেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই আপনারা বলেন? এবার আমরা সবাই বললাম আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে স্কুলের নাম কি? তুমি সবার মুখে শুনতে চাই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাকি? আমরা বললাম আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যারা শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। নবী হাদিসে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ? এবার আওয়াজ দিয়ে বলেন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হয় সেই স্কুলের নাম কি? সেই স্কুলের কিতাবের নাম কি? আর সেই স্কুলের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল আলামিন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? ছাত্র ছাত্র শুক্রবারে যায় শুধু 2 রাকাত। ছাত্ররা পাওয়া যায়, ইমাম সাহেব দেখে শুধু শুক্রবারে। এই আওয়াজ দেন আরো জোরে কোন না? কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? সালামটা ফিরাইয়া মুনাজাতটা করতে দেরি দুম 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 করে। মসজিদ যদি 2-3 তলা হয় এমন ভাবে নামে মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেব কয় নতুন ইমাম সাহেব কয় ভিতর আওয়াজ কি? তো মুয়াজ্জিন কয় 2 রাকাত করা যাইতেছে, 2 রাকাত করা যাইতেছে। এমনি করে যায় কিছু কয় না মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এই লাগায় সিগন্যাল দিয়ে যাইতেছে সি ইউ বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরা বলে সালাম। আমাদের মতো গাদা বুঝতে পারছি। আমার সময় কুত্তাও আঙ্গুরে দেখতে হাসে। তুমি মানুষ, তুই যে জান্নাত খুঁজস আল্লাহ সেই জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কাঁদাস। তোর মতো মানুষ হবার চাইতো তো না হওয়া বেড়া অনেক ভালো। আমি কুত্তা অনেক ভালো আছে এমনি তো বুঝতে পারছি। আমি আমার দোষ বলছি, আপনার আপনি দেখে দেখেন। যদি দোষ থাকে একটা রাস্তা খোলা আছে, তওবা তওবা তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডানে আসার নামই হচ্ছে তওবা তওবা তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা তাওয়াবার রাহিমা। রব বলে যে 50 বছর পর আসলো আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদেরকে মা এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে একসময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা এই ছেলের বেশি আদর করে যে একটু
যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরা আদর করে না, তার বাচ্চারও আদর করে না। রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাট করে দাঁড় করাবে। মনে রাখবেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ, শিক্ষক আছে, ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। ভাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন না, আমি আপনার দোষ ধরছি না। নিজে বাঁচলে বান্দা বলে, আল্লাহ এখন আমি কি করব? চাই ভালো পথে যেতে, শয়তান আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে না। আছে এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মোবাইলটা যে তালাই লক করছিলাম, লক না করে বউ যদি ভিক্ষা লাগছে কি করবো? জোরে বলি আমি, কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে দুইবার দুইছি না তিনবার দুইছি, সাতবার দুইছি, মনে না আগে দুইছি না বড় দুইছি, হয় হয় হয়। নামাজে যাদের এমন হয়, ওযুতে যাদের এমন হয়, ওযু বানানোর পরে যাদের ওযু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে এই ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান। কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি বলেন থ্যাংক ইউ, এই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতর তো শয়তান জীবনে কোনোদিন ফেরাউনকে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানে ফেরাউনের কাছে যাচ্ছি, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শুনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজ উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি, মানুষ এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার সাথে নামাজের টাইম শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে ফেরাউন না নমরুদের মতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যায় গুতাই সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে। তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান?
জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয় এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, তুই এখানে থাকবো, সবাই লুঙ্গি লুঙ্গি গোসমাইরা দিব তো তারে খুঁজতেছি। আর একবার ভাইলে ডাইরেক্ট টমেটো বক্তা বানালে সেটা আগে থেকে জানি। সেজন্য আল্লাহ 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 তোমার বান্দা যদি আমারে ভাই আল্লাহ তো কি করতো, আল্লাহ আমার হুকুম করে আমি যেন রগে রগে হাঁটতে পারি সে তৌফিক আমারে দাও, আমি যেন তার ভিতরে ঢুকতে পারি সে তৌফিক আমারে দাও। আল্লাহকে সব দিলাম, তবে এতটুকু মনে রাখছি যে আমার বান্দা হবে। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তান বলে, শয়তানকে বলে কি চাস? শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম যা। শয়তান বলে আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করবো। আল্লাহ কয় দিলাম যা। শয়তান বলে আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম যা। সব বলার পরে শয়তানে কয় আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া দাঁড়া। শয়তানে কয় কি তা আল্লাহ? আমি সবগুলা, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণ, আমিও জাহান্নামে যাবো তাদেরকেও নিও। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, সবাই আমার বান্দা না, যারা আমার বান্দা হবে পারবি না, বুঝাইতে পারবি না, ওয়াসওয়াসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, আমাদের কাজ হচ্ছে কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনার আমি জানি না, কারণ আমরা একবার উপকার করলে 10 বার কোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কবার? 10 জায়গায় কোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহ ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার মনোযোগ। আল্লাহ বান্দা যেটা আমার হবে এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওনারা কেউ জায়গা দেখাও করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে বন্ধু বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম এরকম ঘটনা হয়েছে, তোরে কইছি মনটা হালকা করার জন্য। এই হয়তো জরা করা ধরে কয় ঠিক আছে দোস্ত এরকম লাইফ অনেক কিছু হয়, চিল 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 সামনে যা। 6 মাস পরে যখন দুই ভাইয়ের বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এটা মেসেজ দেখ হোয়াটসঅ্যাপে 500 টাকা বিকাশ করো, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডে দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না। যা বলা আল্লাহকে বলেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্ট্রি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব করে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইতে খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা ছিঁড়া বোনা গুস্ত খাইতে চাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদীর পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। শুনি নাই আমি? আরেকটু জোরে বলেন। শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে না, কিন্তু যখন আবার শোনা যায়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না ভাইয়া। সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম? আযানটা শুনলেই তার মনে আসছে। এরা কে কে কে? এখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আযান দেয়, বোমা বোমা বোমা, এই যে এখন ফ্রি মেসেজ দিতেছে, একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন মনে